আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। বাংলাদেশের টপ লেভেলের অ্যাফিলিয়েট যে মার্কেট প্লেস রয়েছে, সেই মার্কেট প্লেস নিয়ে আমরা বিগত 3টা টিউটোরিয়াল করেছি। সেখানে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে সেই অ্যাকাউন্টের ড্যাশবোর্ড পরিচিতি এবং কিভাবে কাস্টমারের জন্য অর্ডার করতে হয়। আজ আমরা মার্কেটিং পলিসি নিয়ে কাজ করব। তো এই যে সাইটটা রয়েছে, এই সাইটে আপনি যদি জয়েন করেন, সেক্ষেত্রে আপনার জয়েন করার সাথে সাথেই আপনি 100 টাকা বোনাস পাবেন এবং মিনিমাম 500 টাকা হলেই আপনি এই সাইট থেকে উইথড্র করতে পারবেন। তো এই সাইটটাতে অ্যাকাউন্ট করতে গেলে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে সরাসরি আসতে পারেন। এবং আমার যে ভিডিও দেওয়া রয়েছে, ভিডিওর লিঙ্কও দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলো দেখে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাকাউন্ট এখানে এই সাইটটা খুবই সহজ ইন্টারফেস এবং যত অ্যাফিলিয়েট সাইট রয়েছে তার তুলনায় অনেক সহজ এবং এখান থেকে অনেক ইনকাম করা যায়। প্যাসিভ ইনকামের পথ রয়েছে, অ্যাক্টিভ ইনকামের পথ রয়েছে। আপনি এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন যদি আপনি মার্কেটিং পলিসিটা ভালো করে শিখতে পারেন। তো আমরা আজ একটা বিষয় নিয়ে মার্কেটিং করব। তো এইখান থেকে প্রচুর সেল জেনারেট হয়। তো আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, সেক্ষেত্রে আমার পেজটা ফলো করে দিবেন। তো চলুন আমরা মূল পর্বে চলে যাই। তো আমরা প্রথমত এই সাইটটাতে লগ ইন করে নিয়েছি। লগ ইন করে নেওয়ার পর আমরা এখান থেকে সাইট পরিচিতি আমরা এর আগে দেখেছি। আজ আমরা দেখব যে এখানে প্রোডাক্টে আসার পর অল প্রোডাক্টে ক্লিক করব। অল প্রোডাক্টে ক্লিক করার পর এখানে প্রচুর প্রোডাক্ট রয়েছে। আপনার যে প্রোডাক্টগুলো আপনার পছন্দ সেগুলো আপনারা এখান থেকে নিয়ে মার্কেটিং করতে পারেন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে 78 পেজ রয়েছে, অর্থাৎ এখানে হিউজ প্রোডাক্ট রয়েছে। অর্থাৎ এখানে প্রায় 2000-এর উপরে প্রোডাক্ট রয়েছে। আপনি এখানে প্রচুর সেল জেনারেট করতে পারবেন এবং এখানে প্যাসিভ ইনকামের পথ রয়েছে, সেগুলো আমি 1 নাম্বার এবং 2 নাম্বার টিউটোরিয়ালে আমি ডিটেলস আলোচনা করেছি। আজ শুধু আমরা মার্কেটিং করব। তো এখান থেকে আপনার প্রোডাক্টটা আপনি সিলেক্ট করবেন। তো আমি একটা স্মার্ট ওয়াচের প্রোডাক্ট সিলেক্ট করব। তো আমি এখানে সার্চ করব স্মার্ট ওয়াচ, অথবা আপনি এখান থেকে সরাসরি ক্যাটাগরি ওয়াইজ আপনি সিলেক্ট করতে পারেন। এখানে প্রচুর ক্যাটাগরি রয়েছে, আপনি যে ক্যাটাগরি ভালো লাগে সেই ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন। তো আমি এখান থেকে স্মার্ট ওয়াচ লিখে সার্চ করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্মার্ট ওয়াচ লিখে সার্চ করার পর এখানে স্মার্ট ওয়াচ চলে আসছে, সবগুলো প্রোডাক্টই স্মার্ট ওয়াচ। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে যদি আউট অফ স্টক থাকে, তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আউট অফ স্টক লেখা রয়েছে, অর্থাৎ এই প্রোডাক্টগুলো সোল্ড আউট হয়ে গেছে। এগুলো আপনি চাইলেও অর্ডার করতে পারবেন না, অর্থাৎ এটা সোল্ড আউট হয়ে গেছে। তো এগুলো ইন স্টক রয়েছে। তো ইন স্টকের যে প্রোডাক্টগুলো, এগুলো এই যে এখানে বাইতে ক্লিক করে আপনি সরাসরি বাই করতে পারবেন। তো কাস্টমারের জন্য কিভাবে আপনার প্রোডাক্ট অর্ডার করতে হয় সেগুলো আমি 3য় পর্বে দেখিয়েছি। আজ আমরা দেখব যে এখান থেকে প্রোডাক্ট নিয়ে আমরা মার্কেটিং করব। তো এই ইমেজটা আমাদের দরকার এবং এর যে ডিটেলস রয়েছে, ডিটেলসগুলো দরকার। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই প্রোডাক্টটা যদি আমি সেল করি, সেক্ষেত্রে আমি এখান থেকে 300 টাকা কমিশন পাবো। তো এখানে আমি সরাসরি আপনার টাইটেলে ক্লিক করলাম। টাইটেলে ক্লিক করার পর এই প্রোডাক্টটির ডিটেলস এখানে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার 2টা ইমেজ দেওয়া রয়েছে। তো আমাদের এই 2টা ইমেজ কালেক্ট করতে হবে। আমরা যদি এখান থেকে সরাসরি আমরা কপি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু ইমেজটা আমরা এখান থেকে কপি করতে পারবো না। তো নিচের দিকে যদি আসেন, অর্থাৎ এটার ইমেজ আপনারা অনলাইন থেকে আপনার কালেক্ট করতে হবে। তো আমি এটার যে রয়েছে, আপনার টাইটেল রয়েছে, এটার এখান থেকে এইটুকা নেব এবং একটু সরাসরি আমরা গুগলের সার্চে যাব। তো এখানে সার্চ গুগল ফ্রম এই প্রোডাক্টের নাম দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে আপনার প্রোডাক্টের চলে আসছে, ইমেজ চলে আসছে। তো এখান থেকে আপনারা যদি ইংলিশ থাকে, সেক্ষেত্রে এখানে ইমেজ লেখা থাকবে, ইমেজে ক্লিক করবেন।
তো এখানে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যে ইমেজ রয়েছে আমরা সাদা মাটা ইমেজ ব্যবহার করব। যদি চান আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনার মতন করে কাস্টমাইজ করতে পারেন ইমেজগুলো। ইমেজটা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটা যথারীতি আমরা এখানে সেভ করে রাখব। এরপর আমরা আর একটা ইমেজ নিতে পারি। তো আমরা এই ইমেজটা আমরা এখান থেকে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা দুইটা ইমেজ কালেক্ট করলাম। দুইটা ইমেজ কালেক্ট করার পর এবার আমরা যেটা করব আমরা আমাদের ফেসবুকে যাব। তো আমরা এখানে আমাদের ফেসবুক লগ ইন করেছি। তো আপনারা এমন একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন যেটা আপনার পার্সোনাল ফেসবুকের বাইরে, অর্থাৎ এই ফেসবুকে আপনি শুধু আপনার ফ্রেন্ড অ্যাড করবেন, অর্থাৎ 4000 বা 5000 ফ্রেন্ড অ্যাড করবেন। সেটা একদিনে করা যাবে না, এটা পর্যায়ক্রমে ধীরে ধীরে করবেন। তো যে মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে 3-4 হাজার ফ্রেন্ডস রয়েছে সেই ফেসবুকে আসবেন। আসার পর এখান থেকে মার্কেট প্লেস লেখা রয়েছে, মার্কেট প্লেসে ক্লিক করবেন। মার্কেট প্লেসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক প্রোডাক্ট এখানে সেল করছে। তো এখান থেকে প্রচুর প্রোডাক্ট সেল হয়ে থাকে। ফেসবুক আপনারা তো জানেন যে ফেসবুক কত বড় একটা মার্কেটিং প্ল্যাটফর্ম। এখান থেকে যে মানে যারা মার্কেটিং ভালো বোঝে তারা এখান থেকে প্রচুর টাকা আর্নিং করছে এইখানে প্রোডাক্ট সেল করে। তো আপনার নিজস্ব প্রোডাক্টও আপনি এখানে সেল করতে পারেন অথবা অ্যাফিলিয়েট প্রোডাক্টও আপনি সেল করতে পারেন। তো এখানে আসার পর মূলত আপনার এখানে বাইং এখানে ক্লিক করলে বাই করার জন্য আপনার অপশন আসবে। তো আমরা এখানে সেলিং প্রোডাক্ট, অর্থাৎ আমার যে প্রোডাক্টগুলো আমি লিস্টিং করব সেটা সেলিংয়ে থাকবে। তো আমি নতুন একটা প্রোডাক্ট অ্যাড করব, ক্রিয়েট নিউ লিস্টিংয়ে ক্লিক করব। পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু অপশন রয়েছে। তো এখানে ভেহিক্যাল রয়েছে, তারপর প্রপার্টিস রয়েছে। তো আমরা তো প্রপার্টিস বা ভেহিক্যাল আমরা সেল করব না, আমরা সেল করব হলো প্রোডাক্ট। তো আইটেমস ফর সেল, এখানে আমরা আমাদের প্রোডাক্ট সেল করব। এই ফেসবুকের এই মার্কেটিং পলিসির মাধ্যমে আপনার নিজস্ব প্রোডাক্টও আপনি চাইলে সেল করতে পারেন। এখানে যে অ্যাফিলিয়েট প্রোডাক্টই সেল করতে হবে তা নয়, আপনি চাইলে আপনার নিজস্ব প্রোডাক্টও সেল করতে পারেন এখান থেকে। তো প্রথমত আমরা এখানে ইমেজ দিয়ে দিব। তো আমরা এখানে অ্যাড ফটোসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে প্রথম এই ইমেজটা সিলেক্ট করব। এরপর এটা আপডেট হয়ে গেলে এরপর আপলোড হয়ে গেলে আমরা দ্বিতীয় প্রোডাক্টটা আমরা এখান থেকে সিলেক্ট করব। আপনি চাইলে এখানে আরও বেশ ইমেজ দিতে পারেন। এটা আপ টু 10 পর্যন্ত আপনার 10 ইমেজ আপনি এখানে শেয়ার করতে পারবেন। তো আমরা দুইটা ইমেজই দিলাম এবং এটা মোবাইল ফ্রেন্ডলি করে দিই, ডান। এরপর এখানে দেখতে পাচ্ছেন টাইটেল। তো আমরা এখান থেকে সরাসরি আমরা এখান থেকে টাইটেলটা নিয়ে নিব, কপি, এখানে টাইটেল দিয়ে দিলাম। এখানে প্রাইস আমরা এখানে দেব। তো প্রাইস এখানে দেওয়া আছে 2499 টাকা। আপনি এখান থেকে আপনার যদি 300 টাকা আপনি কমিশন পাবেন, সেক্ষেত্রে আপনার এখান থেকে আপনি চাইলে কিছুটা টাকা কমিয়ে দিতে পারেন। অর্থাৎ আমি এখান থেকে 2250 টাকা আমি দিয়ে দিলাম। আমি 2399 টাকা আমি এখানে প্রাইস দিলাম। এরপর এখানে ক্যাটাগরি, তো ক্যাটাগরিতে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন হোমস অ্যান্ড গার্ডেন, এখানে ফার্নিচার রয়েছে, বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স রয়েছে। তো এখানে এন্টারটেনমেন্টের অপশন রয়েছে, তারপরে এখান থেকে ক্লথ অ্যান্ড অ্যাক্সেসরিজ রয়েছে। তো আমরা যেটা করব সেটা হলো এটা স্মার্ট ওয়াচের এখানে কোনো অপশন নেই, কিন্তু আমাকে এখান থেকে যেটা করতে হবে ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার্স এখানে দিয়ে দিবেন, অথবা মোবাইল ফোনসের এই
অপশনে আপনারা দিয়ে দিবেন। এরপর রয়েছে কন্ডিশন, আপনার যদি এটা ইউজ হয়ে থাকে ইউজ দিবেন, আর যদি নিউ প্রোডাক্ট হয় তাহলে ব্র্যান্ড নিউ, এখানে নিউ দিবেন। এরপর এখানে রয়েছে ব্র্যান্ড। তো আমরা যদি এই সাইটটাতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ব্র্যান্ড নেম দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ড নেম দেওয়া রয়েছে। তো ব্র্যান্ড নেমটা কপি করলাম, কপি করার পর এখানে ব্র্যান্ড নেম দিয়ে দিলাম। এরপর এখানে ডেসক্রিপশন এখানে আসার পর আপনারা এখান থেকে এটা সামারি, এরপর এখান থেকে আপনারা যে স্পেসিফিকেশনস রয়েছে স্পেসিফিকেশনস দিতে পারেন, অথবা আপনি এখান থেকে এই ডেসক্রিপশনটুকু দিতে পারেন। এর মাঝে আপনি আপনার নিজস্ব মোবাইল নাম্বার ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনার সাথে সরাসরি যদি কন্ট্যাক্ট করে সে কিনতে চায় সেক্ষেত্রে কিনতে পারবে। তো এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। ডেসক্রিপশন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে লিস্ট অ্যাজ এ সিঙ্গেল আইটেম। তো এইখান থেকে আপনার যদি একটা প্রোডাক্ট দেখাতে চান সেক্ষেত্রে এখানে সিঙ্গেল আইটেম দিতে পারেন। তো আমার এখানে অ্যাজ ইন স্টক অর্থাৎ মাল্টি প্রোডাক্ট রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। এরপর এখান থেকে ট্র্যাগ দিবেন, অর্থাৎ কাস্টমার যে ট্র্যাগ মানে যে কিওয়ার্ড লিখে সার্চ করে, যেমন স্মার্ট ওয়াচ লিখে সার্চ করে, তাহলে আপনি এখানে স্মার্ট ওয়াচ লিখবেন। স্মার্ট ওয়াচ লিখে এন্টার করবেন, কিওয়ার্ড বসে যাবে। তারপরে ওয়াচ লিখতে পারেন, ওয়াচ থেকে এইভাবে আপনারা এখানে 20 কিওয়ার্ড আপনি এখানে দিতে পারবেন, 20 ট্যাগস এখানে দিতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে লোকেশন দেওয়া রয়েছে। তো এখানে লোকেশনের জায়গায় আপনি এখান থেকে আপনার মতো করে লোকেশন দিয়ে দিবেন। মিরপুর ঢাকা লেখার পর এখানে সাজেস্ট করছে, তো আমি এটা দিয়ে দিলাম মিরপুর ঢাকা বাংলাদেশ। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে মিট ইন এ পাবলিক লোকেশন, অর্থাৎ আপনি সরাসরি পাবলিক লোকেশনে মিট করে আপনি প্রোডাক্টটা নিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ডোর পিক আপ, অর্থাৎ আপনি সরাসরি আপনার শোরুম থেকে এসে নিতে পারেন, অথবা আপনি ডেলিভারি আপনার কুরিয়ারের মাধ্যমে পাঠাবেন, সেক্ষেত্রে আপনি তার মানে বাসা পর্যন্ত পৌঁছে দিবেন, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে 3টাই সিলেক্ট করে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে হাইড ফ্রম ফ্রেন্ডস, অর্থাৎ আপনার এই ফেসবুক পেজে যদি আপনার অনেক পরিচিত ফ্রেন্ডস রয়েছে, তো আপনি যদি এইরকম প্রোডাক্ট মার্কেটিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্রেন্ডরা আপনাকে অনুৎসাহিত করবে, অনেক সময় হাসাহাসি করবে। তো আপনি চাইলে আপনার ফ্রেন্ডদেরকে আপনি অ্যাভয়েড করে যেতে পারেন। তো এখান থেকে যদি ওকে করে দেন সেক্ষেত্রে আপনার হাইড ফ্রম ফ্রেন্ডস, অর্থাৎ আপনার ফ্রেন্ডরা আপনার এই প্রমোশন বা এই অফারগুলো দেখতে পারবে না। তো এখানে আমি সেই জন্যই আমার মানে অন্য একটা ফেসবুক পেজে আমি করছি, আপনার এই প্রোডাক্টটা লিস্টিং করছি, কারণ আমার যে আসল যে ফেসবুক পেজ সেটাতে আমি অন্য কিছু শেয়ার করি না। তো এটার মার্কেটিংয়ের জন্যই তৈরি করা এই পেজটা, এই ফেসবুক অ্যাকাউন্টটা। তো এখানে আসার পর ফাইনালি আপনার এখানে নেক্সটে ক্লিক করবেন। এরপর এখানে আসার পর এখান থেকে আপনার দেখেন অনেকগুলো গ্রুপ রয়েছে। তো আপনি এই ফেসবুক পেজে বাই সেলের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোতে আপনি এখানে জয়েন হয়ে যাবেন। তো এখানে আপনার যে বাই সেলের যে সাইটগুলো রয়েছে, বাই সেলের সাইটগুলোতে আপনারা এখানে টিক মার্ক দিয়ে দিবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে বাই অ্যান্ড সেল, এরকম অনেক গ্রুপ রয়েছে যে গ্রুপে আপনার 1 লাখ 1.5 লাখ 2 লাখ পর্যন্ত আপনার মেম্বার্স রয়েছে, সেগুলোতে আপনারা জয়েন হবেন। জয়েন হওয়ার পর সেগুলো আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন। তাহলে আপনার প্রোডাক্টগুলো যখন আপনার লিস্টিং হবে তখন ওই আপনার পেজগুলোতেও আপনার
এই প্রোডাক্টটা লিস্টিং হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো এগুলো আপনারা এইভাবে আপনারা গ্রুপে জয়েন হবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু গ্রুপ সাজেস্ট করছে, তো এখান থেকে চাইলে আপনারা এখান থেকে গ্রুপগুলোতে জয়েন হতে পারেন। তো এইভাবে আপনারা এখানে গ্রুপগুলোতে জয়েন হওয়ার পর এগুলো টিক মার্ক দিয়ে দিবেন। এরপর ফাইনালি আপনি এটাকে পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দিলে আপনার ফেসবুকের যে মার্কেট প্লেস রয়েছে, অর্থাৎ মার্কেট প্লেসের মাধ্যমে আপনার এই প্রোডাক্টটা প্রমোশন হবে এবং এখানে আপনাকে সরাসরি আপনাকে মেসেজ করবে। মেসেজ করার পর আপনি কাস্টমার যদি কিনতে আগ্রহী হয়, সেক্ষেত্রে কাস্টমারের কাছ থেকে আপনার ডিটেলস নেবেন। তো কিভাবে ডিটেলস নেবেন, কি কি লাগবে, আমাদের তৃতীয় পর্বে আমরা দেখিয়েছি যে কাস্টমারের জন্য কিভাবে অর্ডার করতে হয়। তো ওখানে বলা আছে কি কি আপনার কাস্টমারের কাছ থেকে নিতে হবে। তো আপনি যদি সেই ভিডিওটা মিস করে থাকেন, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনার ভিডিওটা দেখে নিতে পারেন কিভাবে লিস্টিং করতে হয় প্রোডাক্ট, মানে কাস্টমারের জন্য কিভাবে আপনার প্রোডাক্ট অর্ডার করতে হয়। তো ওখানে দেওয়া আছে কি কি আপনার কাস্টমারের কাছ থেকে নিতে হবে। তো এরপর আপনি ওই ইনফরমেশনগুলো নিয়ে সরাসরি আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট লিস্টিং দেখাচ্ছে। তো এরপর আপনার এই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে আসবেন। আসার পর সেখান আপনার পাস্ট কাস্টমারের জন্য আপনি অর্ডার করবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।